নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি বৃষ, টরাস। দেখুন, আমরা প্রত্যেক ইংরাজি মাসে একটি করে ভিডিও তৈরি করি যে সেই ইংরাজি মাসের দিনগুলো কেমন যেতে পারে নির্দিষ্ট রাশি ভিত্তিক। সো আপনার রাশি যদি বৃষ হয়, এই ভিডিওটি আপনার জন্য। অনেকে খুব কনফিউজ থাকেন যে দাদা রাশি হিসেবে দেখবো না লগ্ন হিসেবে দেখবো। খুব ভালো একটা প্রশ্ন। তবে দেখুন, আমি রাশি ভিত্তিক আলোচনাটাই করি সাধারণত, এবং আপনারা দেখবেন এই যে বড় বড় ট্রানজিট, যেমন সাড়ে সাতি, ঢায়া, তাই না, অষ্টমা শনি, সমস্তগুলো রাশি সাপেক্ষেই দেখা হয়। আপনার রাশি আজকে মেষ, আপনার সাড়ে সাতি চলছে। আপনার লগ্ন মেষ, আপনার কি সাড়ে সাতি চলছে না? বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা মূল প্রসঙ্গে আসি। কি প্রসঙ্গ? বৃষ রাশি, টরাস সাইন কেমন যাবে মে মাস? তার স্বাস্থ্য, তার অর্থ, তার সম্পদ, তার পরিবার, তার এডুকেশন, প্রত্যেকটি বিষয়, যতগুলো বিষয় সম্ভব আমাদের পক্ষে কন্টিনিউ করা, আমরা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করব। আমি সবার প্রথমে আপনাদের একটা কথা খুব নিশ্চিত করে বলতে চাই, হেলথের রেসপেক্টে এই মাসটি আপনার জন্য নিঃসন্দেহে অনেকটা ভালো। স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল। বিভিন্ন রকম বিষয়ে, বিভিন্ন রকম সেগমেন্টে আমি এটা মনে করি মে 2026 আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে নব সূচনার মাস। অনেকেই স্বাস্থ্য নিয়ে ভুগছেন, এখনো ভুগছেন। যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, স্বাস্থ্য নিয়ে নানা রকমের অসুবিধা হচ্ছে, বারবার স্বাস্থ্য নিয়ে নানা রকমের প্রবলেম তৈরি হচ্ছে, এই যে মাসটা না নব সূচনার মাস, এই যে মাসটা না আপনার স্বাস্থ্যের উন্নতির মাস। নানা বিষয়ে, নানাভাবে স্বাস্থ্যজনিত ম্যাটারে আপনি কিন্তু ডেভেলপমেন্ট পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। এবং আমি খুব বেশি মনে করি যাদের আজকে ক্রনিক ডিজিজ আছে, যে কোনো ধরনের ক্রনিক সমস্যায় যারা ভোগেন, এটা ওটা সেটা, মানে ক্রনিক প্রবলেম, এই ক্রনিক প্রবলেম থেকেও কিছুটা রিল্যাক্সেশন আসবে। অ্যাকচুয়ালি এর আগে আমরা দেখেছি রাশির অধিপতিকে দ্বাদশে, আমরা দেখেছি রবি যুক্ত হয়ে থাকতে 19 তারিখ পর্যন্ত এপ্রিলের একটা হ্যাবক টাইম। এপ্রিল মাসের রবি যুক্ত শুক্র দ্বাদশ ভাবে আপনার হেলথ, স্বাস্থ্যের দারিদ্রতা দিয়েছে না? এবং অনেক ক্ষেত্রেই মেডিকেশন প্রয়োজন হয়েছে, মেডিকেল এক্সপেন্স আমরা দেখেছি খরচ হতে, চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত বিষয়ে খরচ খরচা করেছেন। তো যারা এই যে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এত খরচ খরচা করলেন, করার পর এখনো পর্যন্ত আপনি একটা নিশ্চিত জায়গায় পৌঁছাতে পারলেন না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যে আপনারা মে মাসে একটু অপেক্ষা করুন, দেখবেন স্বাস্থ্য উন্নতি, চিকিৎসা শাস্ত্রের জন্য খরচটা অনেকটা কমবে, চিকিৎসার খরচটা অনেকটা কম। যদিও আমি বলে দিই, বেশ কিছু প্রফেশন এ মাসে কিন্তু খুব হাইলাইটেড, খুব স্পেসিফিকভাবে ডেভেলপমেন্ট করবে, এবং সেলফ প্রফেশনের মধ্যে আছে, আমি বলবো সবগুলোই বলবো। আচ্ছা, এবার আসি আপনাদের অর্থভাগ্যে। দ্বিতীয়ভাবে বর্তমানে বৃহস্পতি আছেন। বৃহস্পতি একাদশ ভাবস্থ বুধ এর সাথে পরিবর্তন যোগ তৈরি করেছে, যে যোগটি নিঃসন্দেহে ভালো। এই পরিবর্তন যোগের প্রভাব আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট নিয়ে আসবে। এই পরিবর্তন যোগের প্রভাব আপনার অর্থনৈতিক ক্ষেত্রের অনেকটা স্টেবিলিটি এনে দেবে, দ্যাটস ফর ভেরি শিওর। পরিবর্তন যোগের প্রভাবে আর্থিক বেনিফিটেড হওয়ার প্রবণতাটা আপনার বাড়তে চলেছে। পরিবর্তন যোগের প্রভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে। তাহলে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আর্থিক স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বাড়বে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। অর্থনৈতিক উন্নতি
আমরা দেখতে পারবো, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। এবং আমি এটা তো কার্যত মনেই করছি যে আপনাদের অনেকের যারা বিজনেস করেন, দেখুন বিজনেস সবাই সেম বিজনেস করেন, কেউ সার্ভিস প্রোভাইড করছেন বিজনেসের মধ্যে, কেউ রয়েছেন যে না কোনো একটা প্রোডাক্টস রিটেল করছেন, কেউ হোলসেল করছেন, কেউ প্রজেক্ট ধরে কাজ করছেন, কেউ একটু অন্যরকম চিন্তা ভাবনা করেছেন। তাহলে ভ্যারাইটি অফ বিজনেস আর দেয়ার, তাই না? কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো প্রত্যেকের পরিকল্পনা পৃথক পৃথক পৃথক, প্রত্যেকের প্রাপ্তিও পৃথক পৃথক পৃথক। বৃষ রাশির যারা রিটেলের ব্যবসা করেন, যে কোনো প্রোডাক্ট, সেটা খাদ্যদ্রব্য নয়, মানুষের দৈনন্দিন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় এরকম কোনো প্রোডাক্ট, এবং কিছু সৌন্দর্য রিলেটেড প্রোডাক্ট, কসমেটিক্স, ডেলি নিড বস্ত্র, কিছু এই ধরনের ব্যবসায় যারা আছেন তাদের লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা এ মাসে আমরা দেখব। ব্যবসায়ীদের টাইমিংটা ভালো যাবে, এবং অনেকের ক্ষেত্রেই আমি দেখলাম, অনেক ব্যবসার ক্ষেত্রেই দেখলাম অনেক টাকা পয়সা আটকে আছে। বহু ব্যবসার ক্ষেত্রে আমি দেখলাম আপনাদের টাকা পয়সাগুলো আটকে আছে, টাকা পয়সাগুলো পাচ্ছেন না, একটা ব্যবসায়িক সমস্যা আপনার থেকে যাচ্ছে। এই যে ব্যবসায়িক সমস্যা থেকে যাচ্ছে, টাকা পয়সাগুলো আসছে না, সেখানে নানা রকমের সমস্যা, যন্ত্রণা, জটিলতা, এই জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ব্যবসা কিন্তু ডেভেলপ করবে, 100% করবে। এবং স্পেশালি আমি বলে দিচ্ছি, যারা কাঁচামালের ব্যবসা করেন, বিভিন্ন রকমের প্রোডাক্টস মজুত করে রাখেন, মাঝে খুব ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, আজকে দাঁড়িয়ে আপনি খুব কনফিউজড যে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। কেন? কারণ আপনার একটা বড় অঙ্কের লস হয়েছে। এই যে যাদের লস হলো, ব্যবসায়িক ক্ষয়ক্ষতির মধ্যে পড়লেন, ব্যবসায়িক জটিলতার মধ্যে পড়লেন, তারা কিন্তু নিশ্চিতভাবে ভালো ফলাফল পাবেন। ব্যবসায়িক জটিলতা যাদের আছে তারা ভালো ফলাফল পাবেন, ব্যবসায়িক ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা করতে গিয়ে যাদের একটা বিপুল অর্থ নষ্ট হয়েছে, লগ্নি হয়ে গেছে, তারা ভালো ফল পাবেন। দেখুন, যেটা ভালোভাবে আসবে সেটা ভালোভাবেই বলবো। আমি মনে করি সেলফ প্রফেশনে যারা আছেন, বিশেষ করে মেকআপ আর্টিস্ট রয়েছেন যারা আপনাদের মধ্যে, অনেকেই আছেন মেকআপ আর্টিস্ট, অনেকে আরো বেশ কিছু বিষয়ের সাথে কানেক্টেড। তো যারা মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন, অন্যান্য নানা ধরনের বিষয়বস্তুর সাথে নিজেদেরকে সংযুক্ত করে পথ চলার চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি আপনারা কিন্তু অনেকটা ভালো প্রভাব পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। যারা মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তারা অত্যন্ত ভালো একটা পরিস্থিতি দেখতে পারবেন, এটা আমি 100% নিশ্চয়তার সাথে আপনাকে বলছি। মেকআপ আর্টিস্ট আছেন যারা, যারা যুক্ত রয়েছেন বেকারি বা বিভিন্ন হাতের কাজের দক্ষতার সাথে, তারা ভালো ফলাফল পেতে চলেছেন। অর্থনৈতিক ভাগ্যটা সেলফ প্রফেশনালদের ভালো হবে। ফ্রিল্যান্সিং করেন যারা, আইটি প্রফেশনাল যারা, আইটিতে ফ্রিল্যান্সিং করছেন যারা, জার্নালিজম মাস কমে যারা ফ্রিল্যান্সিং করছেন, এডিটিংয়ের কাজ করেন, বিভিন্ন রাইটিংয়ের কাজ করেন, বিভিন্ন স্কিল ওরিয়েন্টেড কাজের সাথে যারা যুক্ত, তারা অত্যন্ত শুভ ফলাফল পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, যেখানে পজিটিভ ভাইবস আসবে সেখানে পজিটিভিটি আসবেই, আর যেখানে পজিটিভ ভাইবসের সম্ভাবনাটা কম সেখানে কিন্তু দেরি করেই আসবে। আজকে বহু সেলফ প্রফেশনাল তারা ভাবছিলেন যে না, নতুন কিছু করতে হবে, কারণ আর্নিং এর গ্রাফটা কমেছিল, দেখবেন আবার আপওয়ার্ডস, আবার ভালো দিকে যাচ্ছে। বড় প্রবলেম চাকরিজীবীদের, যারা বেঞ্চে আছেন, যারা প্রজেক্টে নেই, বর্তমানে প্রজেক্ট নেই, এটা নিয়ে একটা ভয়াবহ টেনশন করছেন। যাদের প্রজেক্ট নেই তারা একটা ভয়ঙ্কর চিন্তার মধ্যে আছেন। যাদের প্রজেক্ট নেই বর্তমানে, তাদের কথাটা বলি, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। সুতরাং এখানে যারা সেলফ প্রফেশনাল আছেন, সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড আছেন,
তাদের একটা ইমপ্রুভমেন্ট বা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। সেলফ প্রফেশনালদের ক্ষেত্রেই উন্নতি দেখতে পাচ্ছি। আর আমি যেটা সার্ভিস নিয়ে বলছিলাম, বেঞ্চে আছেন, প্রজেক্ট নেই, হ্যাঁ, প্রজেক্ট রিলেটেড নানা রকমের একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, আমি মনে করি তারা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন। যাদের প্রজেক্ট রিলেটেড ডিস্টারবেন্স আছে, যারা বেঞ্চে আছেন, ভালো ফল পাবেন। বৃষ রাশির ম্যারেজ লাইফের উন্নতি দেখতে পারবো, তবে মে মাসের প্রথম দিকে ম্যারেজ লাইফের উন্নতি দেখতে পারবো। যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে বাধা, বিঘ্ন, অশান্তি এগুলো চলতে থাকে না, তারা ভালো ফলাফল পাবেন। ম্যারেজ লাইফটাকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ম্যারেজ লাইফের উন্নতির জায়গা আছে। বৈবাহিক জীবনে নানা রকম শান্তি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, অশান্তি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। আমি মনে করি বৈবাহিক জীবনে যাদের সেপারেশন, দূরত্ব, বাধা, বিঘ্ন এগুলো চলছে, অনেকে চলছে, আবার অনেকে আছেন না ডিকেটসের পরে ডিকেটস, বছরের পরে বছর জাস্ট মেনে নিয়ে চলছেন যে না ঠিক আছে চলুক না। দেখুন, এই মেন্টালিটি তো অবশ্যই ভালো। আপনি যদি মেনে নিয়ে চলতে পারেন, তার থেকে আর ভালো কিছু হতে পারে? কখনোই হতে পারে না। কিন্তু তার তো একটা লিমিটেশন আছে। কতদিন মেনে নিয়ে চলবেন, ইজন্ট ইট? তাই না? আমি বিশ্বাস করি বৃষ রাশির ম্যারেজ লাইফে আর যাই হোক নেগেটিভিটির মাত্রাটা কমবে, অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে। বৃষ রাশির এই মুহূর্তে যারা আছেন কঠিন পরিস্থিতির মধ্যে, ম্যারেজ লাইফ নিয়ে, সন্তান নিয়ে, সন্তান একসাথে নেই, সন্তান কাছে নেই, যে কারণেও হাজার রকমের প্রবলেম ফেস করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা ভালো ফল পাবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি, নতুন বিবাহের সংযোগ, নতুন যোগ, নতুন মানুষ প্রাপ্তি এগুলো হবে। আর টেকনিক্যালি বলতে গেলে যে ধরনের নেগেটিভিটিটা আসছে সারাউন্ডিংস, মনে করছেন ভালো হবে কিন্তু হচ্ছে না, এত সুযোগ এসেও আসছে না, অ্যান্ড লেট হওয়া। বৃষ রাশির আমি দেখেছি লাইফে অনেক কিছু হয়, অর্থনৈতিক ক্ষেত্রেও খুব স্বাবলম্বী হতে পারে তারা, বা হয়। একটা বাধা তাদের জীবনে আসে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি বলতে গেলে দেরি হওয়া, লেট হওয়া। এখনো পর্যন্ত লেট হওয়ার একটা প্রবণতা দেখছি, এটা অস্বীকার করব না। তবে মে মাস নতুন সূচনার মাস, নতুন প্ল্যানিং করুন, নতুন পরিকল্পনা করুন, নতুন বেশ কিছু বিষয় নিয়ে আমার মনে হয় সূচনা করা উচিত, পরিকল্পনা করা উচিত, ভাবা উচিত, অন্তত ভাবুন। এবং রিলেশনশিপ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে অবশ্যই এটা দরকার লাইফে, বাট ওভার থিঙ্কিং ভালো নয়। রিসেন্টলি আমরা বৃষ রাশির ক্ষেত্রে এটাই দেখছি যে প্রবলেম সলভ হবে কিন্তু দেরি করে, লেট করে। ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।